আর এবার কথা বলবো ভোলা ঘোষ তার পরিবারের সঙ্গে, তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি। তার সঙ্গে রণয়, তুমি ভোলা ঘোষের বাড়িতে রয়েছো, সকাল থেকে তার বাড়ির সামনে থেকে তুমি কথা বলছো, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছো, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছো, তার সঙ্গে কথা বলেছো। এই মুহূর্তে সেখানে কি ছবি, কি বলছেন তারা? দেখো, পরিবারের সদস্যরা বারবার একটাই অভিযোগ করছেন যে জেলে বসে শেখ শাহজাহান এই পরিকল্পনা করেছে এবং গতকাল যেভাবে লরিটা চালানো হয়েছে একেবারে খুনের উদ্দেশ্যেই খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন। আমি তোমাকে একবার বাড়ির ভেতরের ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ ভোলা ঘোষ রয়েছেন, ভোলা ঘোষের স্ত্রী রয়েছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন। ভোলা ঘোষের মানসিক অবস্থা একদম, তিনি ভেঙে পড়েছেন। আমি একবার জাস্ট কথা বলার চেষ্টা করব। এই যে আলিম মোল্লার বিরুদ্ধে আপনি অভিযোগ করলেন আমাদের জি 24 ঘন্টার ক্যামেরার সামনে, আপনি নিজে তাকে দেখেছেন লরি চালাতে এবং লরি থেকে সে পালিয়ে যায়, কিন্তু আলিম মোল্লার স্ত্রী সে আমাদের জি 24 ঘন্টার ক্যামেরার সামনেই বলছে যে তার স্বামী লরি চালায়নি, আদৌ কখনো লরি চালায়নি। সে একটা জিনিস হলো, ও লরি বাস চালিয়ে ও চলতো, ওর লাইসেন্স আছে। উপরন্তু হলো প্রশাসন যে খবর নিয়েছে কাল সকাল 7টায় বাড়িতে বেরিয়ে পড়েছে, তারপর তো বাড়ি ফিরেনি। ওটা কে কি বললো, প্রত্যেকে পিঠ ভাসার জন্য, ওটা তো চিন্তা করে আমার লাভ নেই। আপনি বলছেন যে সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছে, প্রশাসন খবর নিয়েছে, কিন্তু তার স্ত্রী বলছে যে সকাল 10টা পর্যন্ত আলেম মোল্লা বাড়িতেই ছিল। দেখ, এখন সেটা প্রশাসন ভাববে, এটা নিয়ে আমি চিন্তা করব না। প্রশাসন ভাববে, যেটা সঠিক হবে সেটাই হবে। বেঠিক কোনো বা কোনো ভুল লোকের কোনো শাস্তি হোক বা কিছু, এটা আমি চাই না। সঠিক যারা তাদের যেন হয়, এটি আশা করব। একটা অভিযোগ আপনি এবং আপনার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষও আমাদের ক্যামেরার সামনে বলছিল যে শেখ শাহজাহান জেলে বসেই এই পরিকল্পনা করেছে, একেবারে রীতিমতো খুন করা হয়েছে। এবং আলিম মোল্লা যার নাম উঠে আসছে, আপনি নিজে বলছেন, আলিম মোল্লার স্ত্রী বলছে ফাঁসানো হচ্ছে। এখন এই ব্যাপারে আমি কোনো উত্তর দেবো না, ওটা প্রশাসন তাদের তদন্তের উপর তারা চিন্তা করবে। কারণ প্রত্যেকে বাঁচার জন্যই অনেক কিছু বলবে। আরও কখনোই ওর জীবন শুরু থেকে শেষ কখনোই ভালো জায়গা নেই। ও আমার জমি পর্যন্ত হরণ করে নিয়ে এলো, দামাকালী মাথায় প্রচুর জমি হরণ করা আছে। অতএব ওই ব্যাপারটা ওদেরটা ওদের কাছে থাকে। রণা, এই জায়গায় একটু সম্পর্কের কথা জানতে চাইবো। শাহজাহান শেখের সঙ্গে ভোলা ঘোষের সম্পর্কের জায়গাটা যদি একটু ক্লিয়ার করেন। যদিও তার মানসিক অবস্থা আমরা বুঝতে পারছি, তিনি ভেঙে পড়েছেন পুত্র শোকে, তবু যদি একটু ক্লিয়ার করেন। আমার ছোটো বোনের মতন হয়, সে যদি সাফাই দিয়ে তার স্বামীকে বাঁচাতে পারে সেটা খুবই ভালো। ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করবো। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু অনেকেই এখানকার বাসিন্দারাও বলছেন যে শেখ শাহজাহানের সঙ্গে একসময় আপনার ঘনিষ্ঠ ছিল, আপনার ব্যবসার সঙ্গে সে যুক্ত ছিল, আপনার বাড়িতেও সে যাতায়াত করত। কি এমন হলো শেখ শাহজাহানের সঙ্গে আপনার যে এই ধরনের শত্রুতা শুরু হলো? এটা এক্ষুনি আর বলবো না, যেটা বাইরে শুনেছে সেটাই। আমার সঙ্গে ভালো সম্পর্ক। এখন আমি চাই ও সুন্দরভাবে বাড়িতে আসুক, আবার ভালো পরিবেশ হোক, কিন্তু কিছু চাইছে যে ও যাতে না আসে। এইসব ঘটনার পর ঘটনা যেগুলো ঘটছে, মনে হচ্ছে ওরও পক্ষের লোক আছে, বিরুপক্ষের লোক আছে, এটাই মনে হচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে তো এর আগেও ভুরি ভুরি অভিযোগ উঠেছে, কারোর জমি লুট করা, কারোর বাড়ির দখল করা, এবং এই আলিম মোল্লার বিরুদ্ধে অভিযোগ। আলিম মোল্লা কি সমাজ বিরোধী নামে পরিচিত এলাকায়? সমাজ বিরোধী কি বুঝি নেই যে বিভিন্ন লোককে মারধর করে কেলি করে, তাকে সমাজ বিরোধী বলবো না ডাকাত বলবো না ছিনতাই বলবো, এই ভাষাটা আমার মাথায় নেই। পুলিশের কাছে তো এর আগেও বহুবার এদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পুলিশ কি কখনো কোনো অ্যাকশন নেয়নি এদের? সেটাই বলতে পারবো না। রণা, আজকে ভোলা ঘোষ এবং তার পরিবারের সদস্যরা তারা আজকে অভিযোগ জানাতে যাবেন, মূলত কার কার বিরুদ্ধে অভিযোগ জানাবেন তারা, যদি একটু বলেন তারা। লাস্ট প্রশ্ন দাদা আপনার, আমি বুঝতে পারছি ভোলা ঘোষের মানসিক অবস্থা এই মুহূর্তে ভালো নয়। আমি শেষ প্রশ্ন করব, এই যে আজকে আপনি থানায় যাবেন লিখিত অভিযোগ করতে, মূলত কার কার বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন? তদন্তের সাথে একটা গোপনীয় থাকবে, থানা থেকে সব পেয়ে যান আপনারা। কারণ অনেকে হয়তো এলাকায় আছে, যখনই নামটা বই প্রকাশ হবে তাদের খুঁজে পাবে না প্রশাসন। অতএব একটা তদন্তের সাথে গোপনীয়তা থাকবে। আপনি বলছিলেন যে শেখ শাহজাহান জেলে বসে এই পরিকল্পনা করেছেন। অনেকের সঙ্গে ফোনে কথা হয়, বিভিন্ন রকম চক্রান্ত চালায়, তদন্ত সবই বেরিয়ে আসবে, সব বেরিয়ে আসবে এ টু জেড। একদম একদম পরিকল্পনা, অনেক তথ্য পাবেন আপনারা, দেখাবেন আর দুদিন পরের থেকে। অর্থাৎ তুমি বুঝতে পারছো ভোলা ঘোষ প্রশাসন, আমি যখন এটা দেবো ওরা এমনভাবে সাহায্য করছে বা সহায়তা করবে, সবটাই উদ্ধার করে দেবে, একটু কথা দিয়েছে।
এই মুহূর্তে ভোলা ঘোষ এবং তার পরিবারের সদস্যরা চাইছেন তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন এবং বেশ কয়েকটি নাম তারা দেবেন। তবে এই ঘটনার পেছনে শেখ শাহজাহান রয়েছে, জেলে বসেই সে পরিকল্পনা করেছে এবং আলিম মোল্লা যার নাম উঠে আসছে এবং আলিম মোল্লা এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। আমি যদি আরও একবার তোমাকে ছবিটা দেখাই, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভোলা ঘোষের স্ত্রী, তিনিও এই মুহূর্তে রয়েছেন। তার সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। বুঝতে পারছি তার মানসিক অবস্থা ভালো নয়। আপনার স্বামী এবং আপনার সন্তানের সঙ্গে আমাদের কথা হয়েছে বিশ্বজিৎ ঘোষের সঙ্গে, তিনিও যেমনটা অভিযোগ করছেন যে শেখ শাহজাহান জেলে বসে এই পরিকল্পনা করেছে। আপনি কি মনে করেন? শেখ শাহজাহান তো একসময় আপনাদের বাড়িতেও আসতো। হ্যাঁ, আসতো, ঠিকই বলেছে আমার স্বামী সন্তান, ঠিকই বলেছে। ও জেলে বসেই সব কিছু করছে। আচ্ছা, আপনাদের তো মাছের ব্যবসা, সেই মাছের ব্যবসার সঙ্গেও তো যুক্ত ছিল এই শেখ শাহজাহান। হ্যাঁ, ছিল তো। ওর মধ্যে কি আছে ও জানে, কিভাবে কি করলো আমরা বুঝি না। শেখ শাহজাহান এবং তার এই দলবল যে আলেম মোল্লা যার নাম উঠে আসছে, এরা কি সমাজ বিরোধী বলে মনে করছেন আপনি? আমি অত জানি না। অর্থাৎ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে অভিযোগটা পরিবারের সদস্যরা করছেন, তারা প্রত্যেকেই বলছেন যে শেখ শাহজাহান জেলে বসেই এই পরিকল্পনা করেছে এবং আলেম মোল্লা যার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। ধামাখালি এলাকায় কারোর জমি লুট করা, কারোর দোকানপাট লুট করে নেওয়া, কারোর বাড়িতে আগুন দেওয়া, এমনকি কাউকে মারধর করা, সবই কিন্তু এই শেখ শাহজাহানের অঙ্গুলি হলনে হতো, এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। এই শেখ শাহজাহানের অঙ্গুলি হেলনেই আলিম মোল্লা গোটা ঘটনা ঘটিয়েছে, পরিকল্পনা মাফিক ছক কষেই ঘটনা ঘটেছে, এমনটাই দাবি ভোলা ঘোষ এবং তার পরিবারের। আপাতত রণয়, তোমাকে ধন্যবাদ। শেখ শাহজাহানের ডান হাত আলিম মোল্লা যে পলাতক, তাকে ধরতে পারলে কিন্তু এই গোটা বিষয়টা আরো খানিকটা স্পষ্ট হবে। আর এই গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে কে কি বলছেন, কার কি বক্তব্য, শুনুন। গাড়ির ড্রাইভারের নাম কি? কে এসে? শাহজাহানের ঘনিষ্ঠ এবং একজন অ্যাকিউজড। এর পরেও কি আর এগুলো বলতে হবে? ভোলাবাবু ডাঁয়ে বাঁয়ে তৃণমূলের নেতারা আছে বলে তিনি অসুস্থ অবস্থায় কিছুটা নিরপেক্ষ কথা বলেছেন, কিন্তু সবাই জেনে গেছে শাহজাহান করিয়েছে এবং যে ট্রাক চালিয়ে মেরেছে সে শাহজাহানের লোক। এই জন্য এই মামলা সরানো উচিত পশ্চিমবঙ্গ থেকে। দাদা হিসেবে উপদেশ দেবো যে তারা মামলা সরানোর জন্য অন্য স্টেটে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। বিজেপির রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাওয়ার কথা আসে না। বাংলাটা তো ভারতবর্ষের বাইরে নয়। তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, খুন ঘটে, ধর্ষণ ঘটে, ধর্ষিতার পরিবারের উপর আক্রমণ হয়, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন? একটা এক্সচেঞ্জের একটা করতে পারেন, সেইগুলো বাংলায় হবে আর বাংলারগুলো সেখানে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।